ইসলাম জানিয়েছে নারী মা হয়, নারী বেটি হয়, নারী কন্যা হয়। নারীর মধ্যে থেকে একজন নারী তোমার স্ত্রী হয়, বাকি নারীর দিকে বুড়াই নজরে তাকালে হবে না। আর বাবা তো নারীকে শোষণ করার জন্য এক এক্সপার্ট, শুনছেন তো নাকি? তা ইসলাম থাকলে বাবার ভণ্ড ফাঁস হচ্ছে না, হয় না? এরা ইসলামের বিরুদ্ধে। কথা খারাপ লাগছে নাকি? না, খারাপ লাগার তো কথা নেই। আমি তো কারো বিরুদ্ধে বলছি না, যে আমাকে লেগেছে আমি তাকে একটুখানি চুলকে একটু মলম লেগে দিচ্ছি। কথা বুঝছেন না, বোঝেন না? আর একদল ইসলামের বিরোধী করে তারা, যারা জানে না ইসলাম সম্বন্ধে। কারা জানে না? বেচারীরা জানে না। ওই কেউ বলেছে, যেমন আজকে আমার দেশের বুঝানো হচ্ছে মুঘল এই করেছে, বাবর এই করেছে, আকবর এই করেছে, এসব বুঝানো ইতিহাস শুনছো তো? ওই রকম মিথ্যা ইতিহাস শুনিয়েছে, মুসলমান এই করে, ইসলাম এই করে, ব্যাস ওই নিয়ে হই হই করছে। অথচ আল্লাহ নবীর কাছে একজন অমুসলিম আসলো, ধর্মে সেই ইহুদি ধর্মগুরু ছিল। আল্লাহ নবীকে সে জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? মন দিয়ে শুনবে, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আরো জোরে বলুন সুবহান। আমরা কি গর্বিত নয়? বলুন বলুন বলুন। আমাদের ধর্ম বলছে নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, দাড়ি টুপির কথা বলেন, বড় জুব্বা লাগাও, তসবিহ হাতে নিয়ে ঘোরো, এসব বলেন। কি বলেছে? ক্ষুধার্ত মানুষ দেখলে তাকে খাওয়াও, এটা ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটাও প্রচারের দরকার আছে না নাই? কথা বলে তবে তো জানবে সবাই। ওই ইহুদি ধর্মগুরু বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ক্ষুধার্ত মানুষ যদি মুসলমান না হয় তাকে কি খাওয়ানো হবে? তার জন্য কি একই কথা হবে? আল্লাহ নবী বললেন, আমি কোথায় এখানে মুসলমান বলেছি? আমি তো নাস বলেছি। নাস মানে মানুষ, অর্থাৎ সে মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, মতুয়া হোক, দুলে হোক, যেই হোক, মানুষকে ক্ষুধার্ত দেখলে তাকে খানা যে খাবে, এটা ইসলামের সব থেকে ভালো কাজ। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, যে পিপাসিত ক্ষুধার্ত মানুষকে খানা খাবে, আমার আল্লাহ ময়দানে মাশরে তার পিপাসা মিটাবে। এটা হলো ইসলাম। কিন্তু আজ আমাদেরকে কি শুনতে হচ্ছে? আমাদের কাছে কি শুনতে হচ্ছে? গত 3 দিন আগে এবিপি নিউজে এক ভদ্র মহিলা, বলবো না, মহিলা সুরাতে কলঙ্ক, মায়ের জাতের কলঙ্ক। সে কি বলছে? মুসলমান সন্ত্রাসী সমাজ তৈরি করছে, ইসলাম সমাজ সন্ত্রাসী সমাজ তৈরি করছে। আর কিছুদিন আগে যেটা বললাম, কি শুনলাম? ভাটপাড়ায় বলবেন তো, ইসলামে নাকি রেপ করা বলছে না? আপনি এটা ঠিক বলছে না ভুল বলছে? এবারে ওর 2-4টে ওই রকম গাঁজাখোর ভক্ত আছে না নাই? তারা বলবে তাহলে ইসলামে রেপ করা খারাপ না। অথচ ইসলাম নারীদের ঘরে কত সম্মান দিয়েছে শোনেন। আজ আমাদেরকে জানতে হবে,
আমরাও তো ইসলাম সম্বন্ধে জানলাম না, ইসলাম সম্বন্ধে বুঝলাম না। দুটো জিনিস আছে, একটা হক্কুল্লাহ, একটা হক্কুন্নাস। নামাজ হলো আল্লাহর হক, রোজা হলো আল্লাহর হক, হজ হলো আল্লাহর হক, এটা হলো হক্কুল্লাহ। এখানে যদিও ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক বলেছে বান্দারে আমার কাছে তওবা কর, ইস্তেগফার কর, ক্ষমা চা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। কিন্তু হক্কুন্নাস বান্দার হক, কোনো মানুষের ঘর ভেঙে দিলে, কোনো মানুষের জমি দখল করে নিলে, কোনো মানুষের সঙ্গে মিথ্যা কেস দিলে, কোনো মানুষকে নোংরা কথায় গালি দিলে, কোনো মানুষের উপরে আঘাত দিলে, কোনো মানুষ সেই কাজের কাজে নয় তার নামে সেই বদনামটা করে দিলে, এই যে হক্কুন্নাস তুমি মেরেছো, যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাটা মাফ করে দেবে, আল্লাহ পাক মাফ করবেন না। মনে রেখে দেবেন, জেনে রেখে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ঈসা আলাইহিস সালাম চলে যাবার এমন করে 500 বছর প্লাস হয়ে গেল, এই জমিনের উপরে কোনো নবী রাসূল আসেনি। এই না আসার দরুন মক্কা সহ পৃথিবীর জমিনটা কেমন হয়ে গিয়েছিল। নিজেরা নিজেদের হাতে করে 360টা নকল খোদা তৈরি করেছিল এবং নিজেদের রাজা যেখানে সিজদা করত, নিজেদের রাজা যেখানে প্রভু বলে মানত, নিজেদের রাজা যেখানে খোদা বলে মানত। তখন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম। এই রোম কত অসভ্য ছিল। এই রোমের গ্যালারিতে যুবকরা বাইরা বসে বসে থাকতো, আর গরিবের ছেলেদের ঘরে ছেড়ে দেওয়া হতো, বাঘ ছেড়ে দেওয়া হতো, তার সঙ্গে কুস্তি লড়তে হবে। গরিবের ছেলেরা পারতো না, ওই বাঘের দাবাতে গরিবের ছেলে মারা যেত, আর গ্যালারিতে বসে বসে তারা আনন্দ করত। এই ছিল পৃথিবীর অসভ্যতা। পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। পৃথিবীর জমিনে নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। পৃথিবীতে নারীদের কোনো মর্যাদা ছিল না। পৃথিবীর জমিন থেকে বিবাহ প্রথা উঠে গিয়েছিল। শুনছেন তো? আজকে যারা ইসলামের উপরে কলম চালাচ্ছে, একটু শুনতে তো হবে নাকি? হ্যাঁ, ইসলাম নারীদের মর্যাদা কত দিয়েছে দেখো। আর চ্যালেঞ্জ করছি, ইসলামের মোকাবেলায় একটা আসো দেখি নারীকে এই মর্যাদা দিতে পেরেছো। শুনছেন না শোনেন না? একটা আসো দেখি এই মোকাবেলায় যে নারীকে এই মর্যাদা কেউ দিতে পেরেছে। তা জেন্ত কন্যা হলে পুঁতে দিত। মক্কায় একটা মেলা হতো, নাম তার ওকাজ। ওই ওকাজের মেলায় পুরো পৃথিবীর ধনী লোকেরা আসতো। বাজারে পৃথিবী থেকে বড় বড় ব্যবসায়ী আসতো নারীদের ঘরে বিক্রি করার জন্য। ব্যবসায়ী গরিবের বেটিদেরকে বন্দি করে নিয়ে আসতো, তাদেরকে এই বাজারে নিলামে তোলা হতো। ধনী লোকরা কিনে নিয়ে যেত, ওই নারীগুলোকে ভোগ করত। ওই নারীর গর্ভে যদি কন্যা সন্তান হতো, ওই নারী ও কন্যা উভয়কে পুঁতে দিত, মেরে দিত। এটা কি সভ্যতা না অসভ্যতা? এগুলো যারা করতো তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না। শুনছেন তো নাকি? তারা হয় নিজের রাজার উপাসনা করত, নাই রাজার ভাষ্যকর মূর্তি তৈরি করে তার উপাসনা করত, আর না হয় 360টা নকল খোদা তৈরি করে তার উপাসনা করত। কেউ এক রবের উপাসনাকারী এ পাপ করেন। ইতিহাস তার সাক্ষী দিচ্ছে। এই পৃথিবীর অসভ্যতা, বর্বরতা, জিহালাত, অন্যায়, অত্যাচার, জুলুমকে খতম করার জন্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দোনো জাহানের সুলতান আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসেছেন অন্যায়কে বন্ধ করতে, তিনি এসেছেন নারীদেরকে বাঁচাতে, তিনি এসেছেন জাস্টিস ইনসাফ প্রতিষ্ঠিত করতে, তিনি এসেছেন বান্দাদের ঘরে স্রষ্টার সঙ্গে সম্পর্ক জুড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এসে জমিনে বড় হলেন,
আল্লাহ নবী আস্তে আস্তে বড় হবার পর মক্কা জমিনে দাঁড়িয়ে আল্লাহ নবী সর্বপ্রথম এলান করে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে নবী পাক সর্বপ্রথম যে কাজটা শুরু করেছিলেন ওই কাজটা হলো এ এলাকা মানুষেরা, এ বিশ্বের মানুষেরা, তোমরা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছে নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বলেছিল এটা তোমাদের কুসংস্কার, এটা তোমাদের ভুল ধারণা। নারীকে কখনো কুসংস্কার, নারীকে কখনো অশুভ মনে করো না। নারীর কি দোষ আছে? যিনি মায়ের পেটে পুত্র সন্তান দেয় সেই স্রষ্টাই তো কন্যা সন্তান মায়ের পেটে দেয়। এই নারীগুলোকে মেরো না গো, মহান স্রষ্টা পুত্র সন্তানের জন্য দেয়, কন্যা সন্তানের জন্য দেয়, যাতে করে দিয়ে দুজনের মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে মানুষ জাতির বিকাশ ঘটবে। এ যুবকেরা, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই বাবাকে ওই আব্বাকে কন্যা সন্তান দিয়ে মহান স্রষ্টা জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা, আমরা কন্যা সন্তান না পুরুষ? কি বলবেন তো, আমরা কন্যা না পুরুষ? পুরুষ হয়ে এসছি, তাই তো। কিন্তু কন্যা সন্তানের প্রশংসা শুনে আমরা সুবহানাল্লাহ বলছি কেন? আমার রাসূল আমাদেরকে এই আদর্শ শিখিয়েছে যে কন্যাটাই তোমার মা হয়। কন্যা অর্থাৎ নারী তোমার মা হয়, নারী তোমার বোন হয়, নারী তোমার বেটি হয়। অতএব নারী মায়ের জাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা পুরুষ তার জান্নাত তার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একমাত্র মাযহাব ধর্ম যে নারীকে পুঁতে দেওয়া হচ্ছিল তাদেরকে তুলে কোথায় সম্মান দিল? আল্লাহ শ্রেষ্ঠ শান্তি নিরামতের জায়গা জান্নাত, ওই জান্নাত মায়ের পায়ের তলাতে দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের উপরে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে না হয়নি? খদ্দের রাখতে পারছে না দোকানে, খদ্দের দোকানে রাখতে পারছে না, তাই মিথ্যাভাবে প্রচার করছে ইসলাম দিয়ে। আর একটুখানি আগিয়ে চলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন বাপকে যদি আব্বাকে আল্লাহ পাক পর পর 3টে কন্যা সন্তান দেয়। কটা কন্যা সন্তান? এখন তো আবার একটার বেশি নয় বলছে। কি যারা ফতোয়াবাজি করছে তারা হয় 7 নম্বরে নয় 8 নম্বরে, তারা বলছে আবার একটার বেশি নাই। এটা যদি আগে থেকে আইন হতো তোর মতো শয়তান দুনিয়ায় আর আসতই না। আচ্ছা ধরুন 2টো যদি বলে, অনেকে আবার বলছে 2টো, ধরেন না 2টো, একটা প্রথম সিঙ্গেল হয়েছে তারপরে একসাথে জমজ হয়ে গেছে, এবার কি হবে? একটাকে মেরে দেবেন? তো বানাননে যাকে তাকে মারবেন কেন? এদের পাগলামি, এরা মানুষকে রুজি রুটি কারবার কিছু দিতে পারছে না, কি করবে? শুধু পাগলামি করছে। হিটলার বলেছিল মানুষকে এত জ্বালাও, এত পেরেশানে রাখো, মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি, এটাই ঠিক আছে। তা আমার দেশের হিটলারটা ঠিক ওরকমই করছে। কি করছো না করে? কখন বলছে এই করো, কখনো বলছে ওই করো, কখনো বলছে আধার লিঙ্ক করো, কখনো বলছে ভোটার লিঙ্ক করো, কখনো বলছে প্যান লিঙ্ক করো, কখনো বলছে নোটবন্দি করো। কি পেরেশান রেখেছে মানুষগুলো। এই বিচকানে কথা বলুন, অসুবিধা হচ্ছে নাকি? না আবার মাথার মধ্যে ঢুকছে হুজুর রাজনীতির কথা বলছে কেন? যদি রাজনীতি করা বলা যদি নিষেধ থাকে তাহলে ফেরাউনের কথা বলাই যাবে না। ফেরাউন তো মিশরের রাজা ছিল রে বাবা। হ্যাঁ শুনছেন তো নাকি? নেতা যখন জালিম হয় মানুষের পক্ষে দাঁড়িয়ে তার বিরোধী করা হলো ইসলামে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা নেই জেনে নেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কলম চালাতে যাবেন না। লাপালাপি সব লাপালাপি ঠান্ডা হয়ে যাবে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা।
দেখবেন 99টা সাপ এসে গেছে, দুমুখ আর জাহান্নামের গর্ত হয়ে গেছে, তখন বেটা ঠান্ডা হয়ে যাবে। অতএব হুঁকি লাফালাফি সব জায়গায় করো, ধর্ম নিয়ে না জানা থাকে জেনে লাও, কারো পাল্লাই পরে উঁয়া চুঁচা করতে যেওনি। পাপের মাপ আছে, বেঈমানের মাপ নাই, এটা মাথায় রেখে দেবে। পাপের মাপ আছে, বেঈমানের মাপ নাই। গান শুনেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, থিয়েটারে গেছে, এই করেছে ওই করেছে, এগুলো পাপ করেছে। তওবা করলে আল্লাহ কথা দিয়েছে মাফ করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি ইসলামের একটা চুল পরিমাণ জিনিসকে ক্ষতি করে বা ক্ষতিকারকদের সাথ দিয়ে ইসলামকে ক্ষতি করার ক্ষমতা দেয়, ও বেঈমান, ও জীবনে জান্নাত যাবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি কেন? আমার রসুল অনেক কষ্ট করে এই দিনটা এনেছে। যে বাপ নিজের মেয়েকে জন্ত পুত্র, আজকে সেই বাপ মেয়ে হলে আনন্দ করছে, গাড়ি সাজাচ্ছে, পুরো পাড়াকে মিষ্টি বিলাচ্ছে। কেন? আল্লাহ আমায় মেয়ে সন্তান দিয়েছে, তাতে কি হয়েছে? তার মানে জান্নাতের সুসংবাদ পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীদের মর্যাদা ইসলাম কি দিচ্ছে? এ বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, একটু বলে দিই বিচকানে। একজন স্বামী স্ত্রী দাম্পত্য জীবন, নতুন বিবাহ হয়েছে, নতুন সংসার জীবন, বাসর রাত, আপনারা কি বলেন? হ্যাঁ, বাসর রাতই বলবেন, অন্য রাত বলবেন না। বাসর রাত, স্বামী স্ত্রী ঢুকেছে, ঘরের দরজা দিয়েছে, দিয়ে স্বামী স্ত্রী একে অপরের হাতে হাত রেখে প্রথম শপথ করছে কি, যে ফজর হওয়া পর্যন্ত যেই ডাকুক দরজা কিন্তু আমরা খুলবো না আজকে। ভালো কথা, তাদের সংসার, তাদের জীবন, ইজাজত আছে, রাইট আছে। কিছুক্ষণ পরে ছেলের বাপ এসছে, শপথ করার কিছুক্ষণ পরেই ছেলের বাপ এসছে, দরজা আঘাত দিয়েছে, বাবা দরজাটা খোল রে। কে? আরে আমি তোর আব্বারে, ছেলের নাম ধরে বলছে। ছেলেটা, স্বামীটা স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে, স্ত্রী বলছে হাতে হাত দিয়ে শপথ করা হয়েছে, দরজা খোলা হবে না। ছেলেটা বলছে আব্বা তুমি এখন যাও, সেই সকালে কথা হবে। বাপ বলছে এটাই তো চাই রে বাবা, তোরা যদি খুশি থাকি তো ভালো কথা। মুরব্বীরা কেন আসে একটু বুঝিয়ে দেয়, মা জীবনে চলার পর দুদিনের দুনিয়া একে অপরকে বুঝবে, এই জন্যই তো বলে নাকি। তোরা যখন প্রথম থেকেই মিলে আছিস তো ভালো কথা। বাপ খুশিতে চলে গেছে। তার কিছুক্ষণ পরে মেয়ের বাপ এসেছে, দরজা আঘাত। কে? মেয়ের নাম ধরে বলছে মারে আমি তোর আব্বা। তখন স্বামীর দিকে, স্ত্রী মুখের দিকে তাকাচ্ছে, স্ত্রী স্বামীর মুখের দিকে তাকাচ্ছে। স্বামী বলছে মনে আছে আমার আব্বা এসেছিল, ফিরিয়ে দিয়েছি সকাল পর্যন্ত। মেয়ে বলছে আমি পারলাম না তোমার কথা রাখতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। দরজা যে খুলে দিয়েছে, বাপ এসেছে, দোয়া দিয়েছে, বাবা মিলে জুলে থেকে চলে গেছে। স্বামী কথাটাকে ধরে নে বলেই তো শান্তি হয়। আর আমরা ছোট ছোট জিনিস ধরে ফেলি বলেই তো অশান্তি হয়। আমাদেরও দোষ কম নয়, তো যাকে একটু ঠান্ডা মাথায় থাকতে হবে। বেঁকা হাড়ে তৈরি, আল্লাহ নবী বলেছে বেঁকা হাড়ে তৈরি। বাপ আদমের বেঁকা হাড় থেকে মা হাওয়া তৈরি হয়েছে, একটু বেঁকা টাইপেরই হয়। বেশি টানাটানি করলেই ভেঙে যাবে, একটু লিয়ে যেয়ে চলতে হবে। তো যেই হোক, তো এই সময়ে সংসার হচ্ছে, দীর্ঘ বছর পর একটা পুত্র সন্তান, খুশির কথা, মিষ্টি টিষ্টি খাইয়েছে। আবার একটা পুত্র সন্তান, খুশির কথা, মিষ্টি টিষ্টি খাইয়েছে। আবার একটা চারটে পুত্র সন্তান, মিষ্টি টিষ্টি খাইয়েছে। এখন হয়তো অনেকে বলে বাবা কত সন্তান রে, যে বলবে তার দাদর খোঁজ লেগে যা 7টা 8টা আছে। এই রিসেন্ট শুধু কমে গেছে, কথা বুঝছেন না, বোঝেন না। আগে আজ থেকে 2-3 পিঢ়ি বেশি গেলে কি হতো, সন্তান আর সন্তান। এই জন্য মহিলাদের অত রোগ ছিল না। আর এখন যত দুনিয়ার রোগ দেখুন মায়ের। আমি বেশি ডিপে আর ঢুকছি না, বুঝেলেন সব। তো ওই জায়গাতে 4টে সন্তানের পর একটা কন্যা সন্তান হয়েছে। যেই হয়েছে, ওই বাপ পুরো গ্রামবাসীকে দাওয়াত দিয়ে খাসি যা আছে সব জবাই করে আর করে একদম খানা করে পুরো গ্রামবাসী খাওয়াচ্ছে, আনন্দ করছে। তো সব কাজ মিটে যাবার পরে স্বামী স্ত্রী যখন এক জায়গায় শুয়েছে রাত্রিরে, স্বামী স্ত্রী জিজ্ঞেস করছে হাগা 4টে ছেলে হলো, শুধু মিষ্টি দিয়েই কাজ মিটে দিলে, আর মেয়ের বেলায় এত করলে কেন?
স্বামী বলছে কি জানেন, যে আমার দরজা তো খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দরজা খুলবে কেন? তোমার আমার যখন বিয়ে হয়েছিল আমি আমার বাপের দরজা খুলিনি, তুমি কিন্তু তোমার বাপের দরজা খুলেছিলে, তারপর এই 4 বেটা আমার দরজা খুলবে না, এটাই খুলবে। নারী কত নিয়ামতের জিনিস, ঠিক তো নাকি? এটা সত্য কথা, মেনে নিতে হবে। আর আমাদেরই তো মায়ের জাত, আমিও তো কোন এক মায়ের পেটেই এসেছি, তার পায়ের তলাই তো আমার জান্নাত। আমি সে পীরজাদা হই, পীর সাহেব হই, মুফতি মাওলানা যাই হই, আমার মায়ের পায়ের তলাই তো আমার জান্নাত। আজকে সেই নারীদের সম্বন্ধে আল্লাহ নবী আর কি জানিয়ে দিচ্ছে শুনে রেখে দাও। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি 1, 2, 3 পর পর কন্যা সন্তান আছে, ওই 3 কন্যার বাবা আজ যদি এমন করে নারীগুলোকে পেয়ে মন খারাপ না করে, ওই নারীগুলোকে উপযুক্ত শিক্ষা দিয়ে, উপযুক্ত শিক্ষা দর্শ দিয়ে ওই নারীগুলো যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ নবী 2 আঙুলকে পাশাপাশি তুলে দেখাচ্ছে। এই 2 আঙুল যেমন পাশাপাশি রয়েছে, আমি রাসূলুল্লাহ আর ওই 3 কন্যার বাবা আল্লাহর জান্নাতে এই রকম পাশাপাশি থাকিব। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজ? তাহলে সৌভাগ্যবান তো সে, যে 3টে কন্যা পেল আর তাকে শরিয়ত সম্মত শিক্ষা দিয়ে বিবাহ দিয়ে দিল। রসুল বলছেন আমি ওই বাপ দুজনে জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। হ্যাঁ, এক একটা নারী এক একটা জান্নাত, কিন্তু দুঃখের বিষয় আর নারী সমাজ অবহেলিত হচ্ছে, আর নারী সমাজ পদদলিত হচ্ছে, আর নারী সমাজ বিউজ্জতি হচ্ছে। আমার বাংলাতে এক মানবরূপী পশু বলে ফেললো ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, অথচ যে বলছে তার দলের অনেক নেতা মন্ত্রী আছে যার নামে রেপের কেস চলতেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অথচ 1400 বছর আগে থেকে মদিনার নববী শরীফে আল্লাহ নবী রাষ্ট্র কায়েম করে দিয়েছে। ওই মদিনার জমিনেতে 1450-1500 বছর কম বেশি ধরে ওখানে নারী রেপ তো দূরের কথা, একটা নারীকে আজকে তারিখ পর্যন্ত কোনো দিনের জন্যই প্রিজিং করা হয়নি। কেননা মদিনার জমিনে আমার নবী পাকের আদর্শ চলে। আর পেপার খোলো, বলো, আর আজকে পেপার খোলো, উত্তরপ্রদেশে দেখো, মণিপুরে দেখো, আসামে দেখো, যেখানে যেখানে বিজেপি রয়েছে রেপ যেন আম হয়ে গেছে। ভুল বলছি নাকি? এই কথাটা খারাপ লাগছে কেন? এই অর্জুন সিং বিজেপির লোক তো, এ বললো না কিছুদিন আগে, তো শুনতে হবে তো পারে। কি শুনতে হবে না? হ্যাঁ, শোনে পারে, ঘাটাস না। যদি মনে করিস পাওয়ার আমাদের হাতে, মিলিটারি ফোর্স আমাদের হাতে, আরে রাখ তোর পাওয়ারের কথা। ইমানদার কখনো কারো পাওয়ারকে তাওয়াক্কা করে না। ইমানদার আল্লাহু সাইয়্যুন কাদির, আল্লাহর উপরে ভরসা করে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুগে যুগে অনেক পাওয়ার আমরা দেখেছি। আমরা দেখেছি চিঙ্গিস খানকে, আমরা দেখেছি হালাকু খানকে, আমরা দেখেছি জর্জ ডব্লিউ বুশকে, যে বলেছিল আমেরিকায় কোন মুসলমান ভিসা পাবে না, আমেরিকা থেকে ইসলামকে মুছে দেব। আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের একটা কন্যা ছিল, তাকে ইসলামের কবুল করিয়ে মুসলমান বানিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 জিন্দাবাদ। চিঙ্গিস খান নাম শুনেছেন? এই বলুন, এখনো লোক চিঙ্গিস খানকে আতঙ্ক হিসাবে জানে। যে শহরে, যে এলাকায়, যে নগরে, যে দেশে ঢুকতো, বুড়ো বুড়ি, বাচ্চা চুরি, গাছপালা, জীব জন্তু
কিচ্ছু বাদ দিত না, সব পুড়িয়ে ছারকার করে দিয়ে চলে যেত। এত বড় জালিম চেঙ্গিস খান, সে চেয়েছিল পৃথিবী থেকে ইসলামকে মুছে দেব। বাগদাদে হামলা করলো, কয়েক কোটি মুসলমানকে মারলো। বাগদাদের মাদ্রাসাগুলো বুলডোজার এখন যেমন ভাঙছে, তখন তাদের যে সিস্টেম ছিল মাদ্রাসাগুলোকে ভেঙে শেষ করে ফেললো। লাইব্রেরিতে আগুন ধরিয়ে ইসলামিক কিতাবগুলো পুড়িয়ে দিল। একটা ইতিহাস আপনাকে জানায়, যখন কথা এসে গেছে একটু শুনে নেন, অসুবিধা হচ্ছে। চেঙ্গিস খান বাগদাদের জমিনের একটা মাদ্রাসাতে হামলা করে মাদ্রাসার ছাত্র তুলাবাগনকে কতলে আম করলো, লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল। এত বড় মাদ্রাসা ছিল তৎকালীন সময়ে, 300টা উস্তাদ ছিল মাদ্রাসাতে, বলুন সুবহানাল্লাহ। 300 উলামাকে চেঙ্গিস খান বন্দি করেছে, করে 3টে কাতারে ভাগ করেছে, 100 100 100। ঘোড়ার পিঠে বসে আছে। চেঙ্গিস খান হুকুম করলো জাল্লাদকে, প্রথম 100 গর্দান উড়িয়ে দাও। আরে যুগে যুগে আমাদেরকে মারা হয়েছে, যুগে যুগে আমাদেরকে হত্যা করা হয়েছে, যুগে যুগে আমার মসজিদ মাদ্রাসা কিরা মিটিয়েছে, কিন্তু আল্লাহ শান পৃথিবীতে তাদের নাম নিশানা মিটে গেছে, কিন্তু আজও 250 কোটির উপরে ইসলাম মাননেওয়ালা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছবো, যে ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মুছবো, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের রিপোর্ট, তারা বলছে আগামী 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া, যেমন আমরা এশিয়া মহাদেশ, ওটা ইউরোপ মহাদেশ, আগামী 45-এর মধ্যে সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের আলোর কাছে কেউ কখনো টিক্কা খেতে পারে না আর পারবে না। আতর যত লাড়বে তত মানুষের নাকে যাবে, ইসলামকে যত খোঁচা দেবে ইসলামের তত খুশবু বাড়বে। আমরা খুব ভালোভাবেই জানি ব্যথা না উঠলে সন্তান হয় না। ব্যথা না উঠলে, কথা বলছে না তো? তাহলে যত ব্যথা বাড়বে, হয়তো কষ্ট হচ্ছে কিন্তু এটা খুশির খবর আসছে, ঠিক তো নাকি? যত ইসলামের উপরে ব্যথা ওঠে, যত মুসলিম পিটা হয়, যত জুলুম হয়, এর মানে একটা খুশির খবর আসছে। সেই খুশির খবর কি? নতুন করে মানুষ ইসলামের দিকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নিয়ম। যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে ইসলামের দিকে মানুষের আগ্রহ বেড়েছে। কথা কিছু বুঝছেন? ভাইয়ের আমার, চেঙ্গিস খান 300 উলামাকে কাতার দিয়েছে, জাল্লাদকে হুকুম করলো। আমি ভাই সে ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, আমার ছিল আর এক জায়গায়, এই স্বরূপনগর না কি বলে, ওইখানে 10টায়, ওখান থেকে এখানে এসেছি। কথা বুঝেছি? আমার কষ্ট হচ্ছে, আপনাদের হচ্ছে না তো? চেঙ্গিস খান যেই হুকুম করলো, একটার পর একটা উলামা ধর থেকে কল্লা আলাদা করছে জাল্লাদ। ওই কাতারে একটা বয়স্ক বুজুর্গ উলামা ছিল, তিনি ওই প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেছে। চেঙ্গিস খান দেখেছে কিন্তু কিছু বলেনি। চেঙ্গিস খান আগিয়ে এসে দ্বিতীয় কাতারে আবার হুকুম করলো গর্দান উড়াও। আবার দ্বিতীয় কাতারে গোলামাদের গর্দান উড়াচ্ছে, রক্তাক্ত হচ্ছে। ভাবুন কিভাবে আলেমদেরকে মেরেছে। এই দেশে ব্রিটিশরা আলেমদেরকে কত মেরেছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছে উলামাদের ঘরে, হাফেজদের ঘরে ঝুলিয়ে দিয়েছে ব্রিটিশরা। দেশের জন্য আমরা জীবন দিয়েছি উলামারা। এসব ইতিহাস আমার যুবকরা ভুলে যাচ্ছ। তোমরা ভাবছো না খেটে ওই যা ভিক্ষা হচ্ছে ওই ভালো। এটা তোমার বাচ্চার জন্য একটা মরণ ফাঁদ তৈরি করে রেখে যাচ্ছ। খেটে বড় হও, চেটে নয়। খেটে বড় হও, চেটে নয়। চেটে বড় হলে তোমার বাচ্চার জন্য কিন্তু মরণ ফাঁদ পাচ্ছ। আর খেটে বড় হলে সেই চায়ের দোকানও যদি হয়, তোমার পরে ওই দোকানের মালিক তোমার বাচ্চা। আর চেটে বড় যদি হও, তোমার পরে তোমার বাচ্চা চান্স পেতেও পারে, নাও পেতে পারে। কথা বুঝে আসছে? আচ্ছা, মেহনত করো।
তো চেঙ্গিস খান দ্বিতীয় কাতারে যখন উলামাদেরকে কতল করা হচ্ছে, ওই বয়স্ক আলেমটা আবার ওই দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে চলে গেছে। এবার চেঙ্গিস খান ওই বুজুর্গ আলেমের কাছে এসেছে। হায়াত যার যতক্ষণ পর্যন্ত, হায়াত যার যতক্ষণ পর্যন্ত। চেঙ্গিস খান বলতে লেগেছে, এই মুসলমান, এই উলামা, আপনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেলেন, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে গেলেন, আর তো কোনো কাতার নেই, এবারে কোথায় যাবেন? ইমান কাকে বলে দেখুন। ওই বুজুর্গ উলামা খুব শান্ত কণ্ঠে নির্ভয়ে আওয়াজ দিলেন, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই শিক্ষা কার থেকে পেয়েছে? আমার নবীর থেকে। কোথায়? আল্লাহ নবী একদিন এক গাছতলাতে আরাম করছিলেন। এক ইহুদি জাসুস আমার নবী পাককে খুঁজে খুঁজে তরোয়াল নিয়ে এসে আল্লাহ নবীর উপরে আঘাত করবে বলে তৈরি হয়েছে। নবী আমার জমিনে শুয়ে রয়েছে, ওই ইহুদি দুশমনটা আল্লাহ নবীর উপরে তরোয়াল তুলেছে, মারবে। ঠিক এমন সময় সে বলতে লেগেছে, মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো? আল্লাহ নবী চোখ খুলে দেখছে তরোয়াল আমার উপরে রয়েছে, আর আমি জমিনে শুয়ে রয়েছি। এই সময় আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আছে। এ যুবকেরা, ওই বেঈমান ইহুদির হাতে তরোয়ালটা পড়ে গেল। আল্লাহ নবী তরোয়ালটাকে নিয়ে নিলেন, উঠে দাঁড়িয়ে বলল, এবারে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে বলো? সে আমার নবীর তারিফ প্রশংসা করে বলতে লেগেছে, তুমি আমাকে বাঁচাবে? আল্লাহ নবী বললেন, না রে, বাঁচাবেন যিনি আমাকে, তিনিই তো তোকে বাঁচাবে। আমি মুহাম্মদ তাকেই চিনাতে এসেছি। তিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসুক ছলনার ঘাচানি যত আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর। আল্লাহর প্রকৃত প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সবসময় অবিচল ব্যস্ত থাকে। দিন কি? ইসলাম। ইসলাম কি? আবার বললাম ইনসাফ ইনসানিয়াত নাই, সত্য, এতিমের ভালোবাসা, গরিবের অধিকার, বিধবার অধিকার, সমাজকে দুর্নীতি মুক্ত করা, নেশা মুক্ত করা, খুন মুক্ত করা, জুলুম মুক্ত করা, এর জন্য যারা পেরেশান থাকে পাশাপাশি আল্লাহ তাওহীদের উপরে, ঈসা আলাতের উপরে, রাসূলের রিসালাতের উপরে, আল্লাহ তাওহীদের উপরে নিজের জীবনকেও দাসত্বের সাথে কাটানো। কথা বুঝে আসছে? এরাই হলো আল্লাহর প্রিয়জন। আমার অনেক উলামা ভাই আছেন দূরে কাছে, আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু ভাবার বিষয় বলছি। উলামাদের সম্মান কত, আর সেই সম্মানের কি হকদার আপনারা পাচ্ছেন? আপনি কি সেই মর্যাদা পান? কারণ কি? আপনি আপনার ডিউটি থেকে সরে যান না তো, আপনি আপনার জায়গা থেকে সরে যান না তো। একটা প্রশ্ন, আমি আপনাকে আসামির কাঠ গড়ায় দুলছি না, আমি কাউকে দোষীও করছি না, কিন্তু মনে রাখবেন যুগে যুগে সর্বপ্রথম উলামাদেরকে টার্গেট করা হয়েছে। কাল আপনাকে টার্গেট করা হবে। আপনি যাকে আপন মনে করে যার কোলে উঠতে চাইছে সে আপনার আপন হবে না। যে আল্লাহর নয়, রসুলের নয়, সে আপনার আপন হয় কি করে? এখন আব্বাস সিদ্দিকী চিৎকার দিচ্ছে, আসো, কোন মায়ের সন্তান আছে তোমার কিছু করতে পারে? আমি দেখবো তোমার সাধ্য বাসো। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্য হও। চেঙ্গিস খান একটার পর একটা যখন শেষ লাইনে জিজ্ঞেস করলো, উলামা বলল আল্লাহ আছে। আমাদেরও বলতে হবে আল্লাহ আছে, তাই তো নাকি? বলতে হবে তো। যদি কেউ বলে আল্লাহ আছে বলে, তাহলে তার সামনে যদি কেউ বলে দিল্লি চলে যাও, সেখানে উলামারা চুপ থাকতে পারতো না, হক কথা বলতো। কিন্তু বলতে পেরেছে? পারেন। যখনই বলেছে আল্লাহ আছে, অমনি
চিঙ্গিস খান বলছে আগেই মুরব্বীটাকে কতল করো, লেগে গেছে সে। ব্যাস চিঙ্গিস খানের মুখ দিয়ে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে চিঙ্গিস খানের যে ঘোড়া ছিল সেই ঘোড়া লাফাতে শুরু করেছে। লাফানো তো লাফানো, তাকে আর কে থামায়? এবারে ছুটা শুরু করেছে। ছুট, কখনো এদিকে ঝুল দেয়, কখনো ওদিকে ঝুল দেয়। চিঙ্গিস খান ব্যালেন্স কন্ট্রোল করতে করতে একটা টাইমে চিঙ্গিস খানের একটা পা ঘোড়ার যেখানে পা রাখে সেখান থেকে ফসকে যায়, আর একটা পা তাতে জড়িয়ে যায়। ওই অবস্থায় কেচড়ে পড়ে জমিনে, কখনো মাথা লাগছে জমিনে, কখনো পাথরে, বিভিন্ন জায়গায় লাগতে 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 পৃথিবীর আতঙ্ক অর্ধেক পৃথিবীকে দখল করেছিল যে চিঙ্গিস খান। সে নার মাথার ঘিলু, নাক বিভিন্ন জায়গায় খন্ন বিচ্ছিন্ন হয়ে সে জনমের মতো জাহান্নামে চলে গেল। আর জাল্লাদ কি মারবে, সৈন্যরা কি মারবে, এদের উলামাদের নেতাকে বাঁচাতে গিয়ে তার পিছনে ছুটলো। বাকি 101 জনকে আল্লাহ জান বক্স দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যে ইন্তেকাল হলেন, শহীদ হলেন, তাদের হয়তো এইভাবেই হায়াত ছিল না, কিন্তু আল্লাহ আছে না না, জোরে বলেন। এখন কি দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, নাউযুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই আল্লাহ আজও আছে। কেন ঘাবড়াচ্ছেন? ইনসাফের উপরে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, সত্যের পক্ষে থাকেন, গরিবের পক্ষে থাকেন, মানবতার পক্ষে থাকেন, অসহায়ের পক্ষে থাকেন, নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদের পক্ষে থাকেন। বেশাক আল্লাহ সাহায্য আসছে, আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবে। কিন্তু আমরা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ পরীক্ষা নেবে না নেবে? এজন্যে মাঝে মাঝে আল্লাহ ঝড় দেয়। দেখবেন ঝড়েতে গাছ দোলে আবার দাঁড়িয়ে যায়, দোলে আবার দাঁড়িয়ে যায়। ইমানদার যতই দুলুক, ইমানদার কখনো ভেঙে যায় না। সে হয়তো দেখবে আর মনে হয় ট্যাকেল করতে পারবে না, আর এইবার মনে হয় পড়ে যাবে না। ইমানদার যে হয় সে তো খেজুর গাছের মতো হয়, কোনোদিন ঝড়ের চোটে পড়ে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাবেরা, নওজওয়ানেরা, সংক্ষেপ করব। পুরো পৃথিবী জুড়ে একটাই মিশন চলছে, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, রাসূলুল্লাহর বাণীকে মিথ্যাভাবে প্রচার করো। এ যুবকেরা, তরুণেরা, কিছুদিন আগে উত্তরপ্রদেশের কানপুরেতে এক ব্যক্তি একটা ফেনাক লিখেছিল, যাতে লিখেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লিখাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার পক্ষে যারা আওয়াজ তুলেছে তাদেরকে অ্যারেস্ট করেছে, মারধর করেছে। এ জালিম, অ্যারেস্ট করে 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 তোরা হাঁপিয়ে যাবি। মুহাম্মাদের যারা প্রকৃত গোলাম হবে তারা জীবন দিয়াকে ধন্য মনে করে, কেননা তোরা বাঁচিস দুনিয়ার জন্যে, তোরা বাঁচিস জমি জায়গা গাড়ি বাড়ির জন্যে। আর মুহাম্মাদের গোলামেরা আল্লাহ আল্লাহ রসুলের জন্যে মরণের ইন্তজারে থাকে, কেননা মরণের পর যখন মুহাম্মদ রসুলের গোলামরা কবরে যাবে, ইমাম বুখারী বলছে ওই কবরে কামলিওয়ালার দিদার হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় হাজারো জুলুম হয়েছে আমাদের উপরে, এই দুনিয়ায় হাজারবার আমাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু মনে রাখবেন যারা মেরেছে তারা মিটে গেছে, আমরা কিন্তু এখনো মিটে যাইনি। এ নওজওয়ানেরা, তরুণেরা, আজকে আই লাভ মুহাম্মদ রাসূল লেখার জন্য চলো, কিন্তু আমার দেশের সংবিধানের 25 নম্বর আর্টিকেল, কত নম্বর? 25 নম্বরের সংবিধান বলছে যে যা ধর্ম কিভাবে প্রচার করবে, কিভাবে পালন করবে তার স্বাধীনতা, রাষ্ট্র তার উপরে হস্তক্ষেপ করবে না। আমার দেশে অনেক লোক আছে উলঙ্গ থাকে, তাদের পছন্দ এটা, রাষ্ট্রের অধিকার নেই তার বিরুদ্ধে আঘাত দিবা, এটা দেশ স্বাধীন দিয়েছে, শুনছেন তো? আমার দেশে আছে অনেকে নানা রকম, যার যেটা পছন্দ, ভাই কারো ধর্ম দিকে আমি যাচ্ছি না বলে আমার বলার ইন্টারেস্ট নেই। ঠিক তেমনই আমি আমার ধর্ম কিভাবে পালন করব ওটা আমার স্বাধীনতা। তবে আপনাদেরকে জানিয়ে দিই, ইসলাম কোনো ব্যানারের ধর্ম নয়, ইসলাম কোনো ফটো, ব্যানার, হাস্যকর মূর্তি এর ধর্ম ইসলাম নয়। আরে ব্যানারে লিখতে হবে এমনটা ঠিক নয়,
আমরা এখান থেকে আল্লাহ রসুলকে ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ইয়ং ছেলে লিখেছে, যেমন এই পিছনে ব্যানারটা দিয়েছে, দেখতে ভালো লাগবে। একটা ছেলে লিখেছে যে আমি রসুল আপনাকে ভালোবাসি। এতে অনেকের অ্যালার্জি হয়ে গেছে, অনেকে শুনেছি বেগুনে অ্যালার্জি হয়, ও নবীকে ভালোবেসেছে বলছে ওর অ্যালার্জি হয়ে গেছে। তা গায়ের জোর আছে, ক্ষমতা আছে, রাজ ক্ষমতা আছে, আর এই যে রাজ ক্ষমতা এদের হাতে বারবার, এর জন্য সম্পূর্ণ দোষী মুসলমান, এর জন্য মুসলমান দোষী। এরা নিজের ছেলের পাতের সুরো দেখতে পারে না, এরা নিজের ছেলের পাশে রান দেখতে পারে না, অন্যের পাতে দিবার জন্য মুসলমান সবসময় এক্সপার্ট। কথা বুঝে আসছে না? নয়, ওই উত্তর প্রদেশে ৭৯ বছর ধরে মুসলমানেরা সেকুলারের নামে ভণ্ড গুণের পিছনে ছুটেছে। আজকে কোন সেকুলার দলের নেতারা ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে? বলেন, কেউ কথা বলেছে? বলেন। আজকে বিপদের সময় আমাদের সাথে কেউ নেই। এই যে বিহারে লালুর বেটাকে জিজ্ঞেস করছে আই লাভ মোহাম্মদ নিয়ে চর্চা হচ্ছে, আপনার কি খবর? বলছাম বিহার চুনাও কে বারে মে সোচ রহে। তুই তো একটা কথা বলতে পারতিস যে না, এটা সংবিধান বিরোধী, উত্তরপ্রদেশ সরকার ভুল করছে, ব্যাস ক্লিয়ার। না, এ জাত যে কবে বুঝবে, এ কম যে কবে বুঝবে আল্লাহ ভালো জানে। যদি বোঝো ভালো, আর না হয় ওই তেজপাতা হয়ে থাকা। কথা বুঝে আসছে না? না, আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ শুকর করে বলছো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কে সরকারে আসছে, কে যাচ্ছে, সবলে আমার কোনো টেনশন নেই। কানার কি বারাত কি বা দিন বলো তো, হ্যাঁ, আমার কি যায় আসে। কিন্তু তুমি ভাবো, তোমার এই বাচ্চা কোনো তোমার ঘরে জন্ম নিয়ে কি অপরাধ করেছে? হ্যাঁ, এদের কি দশা হবে? এই যে এতগুলো লোক বসে আছো, তোমাদের জানা মতো পুরো ভারত বা পশ্চিম বাংলার মধ্যে তোমাদের আত্মীয়ের মধ্যে কারো একজন জজ আছে? এই থাকো, একটু বলো না ভাই, তাহলে কোথায় তোমরা কি করলে এতদিন ধরে তোমরা বলো। তোমাদের জানা মতে টোটাল পশ্চিম বাংলায় একজন কারো ডিএম আছে? আত্মীয়র মধ্যে জানা থাকে, একটু বলো না। তোমাদের জানা মতে টোটাল পশ্চিম বাংলায় একজন কারো আত্মীয়র আইএস আইপিএস অফিসার আছে? যে থাকে একটু বলো। তোমাদের জানা মতে তোমাদের গ্রামে কটা মুসলমান গুন্ডা আছে বলো তো? হাসছো তোমরা? আমি হাসাচ্ছি তোমাদের? তোমরা নিজেদের কপাল তো ফাটিয়েছ। তোমাদের ঘরে জন্ম নেই বাচ্চাগুলোর কপাল তোমরাই ফাটাচ্ছ। তোমাদেরকে রেড জোনে ফেলা হচ্ছে, সময় আসবে স্প্রে করে ছেড়ে দেওয়া হবে। কেন? এরা সমাজ বিরোধী। এদের গ্রামে গুন্ডা পাওয়া যায়, এদের গ্রামে আইএস আইপিএস নাই। এটা বড় প্ল্যান করে তৈরি করা হচ্ছে। কারা করছে? নেতারা। দুনিয়ার শাসক দল হোক আর আগে যারা ছিল, নেতারা বানাচ্ছে। কেউ চাইলে মোল্লার ঘরের বাচ্চা মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে, ওর পিছনে খরচ করে কিন্তু আইএস বানা, আইপিএস বানা, জজ বানা, উকিল বানা, ডিএম বানা, বিডিও বানা। কেউ চাইনি। তবে অহংকার নয়, আমি চাইছি, কষ্ট করছি, নেতা না হওয়ার পরও, রাজনীতির নেতা না হওয়ার পরও আমি চেষ্টা করে নলেজ সিটি বানাচ্ছি, যেখান থেকে বাচ্চাদের শিক্ষা দিয়ে বড় করব। কিন্তু এমন একটা জায়গায় এসে গেছি, এখন শিক্ষা দিয়ে বড় করেও যদি উপযুক্ত জায়গায় যায়, ঠিক জায়গাতে আবার নাকশিটকে নাম বাদ দিয়ে দেবে। নওশাদটাকে আবার ওই দিকে পাঠিয়েছি, তুই ওই দিকটা দেখবি, বাদ না পড়ে যা ধরবি। শুনছেন তো নাকি? এইদিকে প্রোডাকশন তৈরি করছি, ওই দিকে যাতে আবার রিটার্ন মানে ক্যান্সেল না হয়ে যায়, তাহলে রাজপাওয়ারের দরকার আছে না? ওকে ওই দিকে পাঠিয়েছি, ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখি। এ তো গাল খেতে হচ্ছে না, হয় না? কারা গাল দেয়? হিন্দুরা, আদিবাসী, দলিত, সাঁওতাল, মতুয়ারা আমায় গাল দেয়? আমাকে কোনো মুসলিমরা গাল দেয় না। তারা উপরন্ত দেখলে ভালোবাসে, দেখে। আপনাকে দেখার অনেক স্বপ্ন ছিল, ডাইরেক্ট দেখছি। তারা বলে গাল দেয় কারা? আমার পাড়ায় ওই যে গুন্ডা তৈরি হয়েছে, ওইগুলো গাল দিচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? অথচ একবারও ভাবলো না যে আমার জিন্দেগিটাই শুধু জিন্দেগি নয়। আমার বাচ্চা যখন কাল পরের বাড়ি মেয়ে বিয়ে হবে, শ্বশুর শাউরিওয়ালা বলবে
তোর বাপ তো তুলাবাজ ছিল রে, তোর বাপ তো গুন্ডা ছিল রে, এটা বলবে না? বলবে না? তো ভাবা দরকার। হ্যাঁ, মানুষ যেন মনে হয় টাকা চিবিয়ে কি করবে এত টাকা নিয়ে। হ্যাঁ, সম্মানটা দরকার, ইজ্জতটা দরকার। ইজ্জত সম্মান পেতে গেলে মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে স্নেহ করতে হয়, মানুষকে প্যার করতে হয়। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবাইকে ভালোবাসতে হবে মানুষ হিসাবে। ধর্ম যার, উৎসব তার, তার আছে, কিন্তু মানুষ হিসাবে এক জায়গায় হতে হবে, তবেই তো ভালোবাসা পাওয়া যায়। অনেক বলে ফেলছি নাকি? থাক, বাদ দেন। নামাজের ব্যাপার আছে, কথা বুঝে আসছে। তারপরে আরো উলামারা রয়েছে, সব আলোচনা করবে। আমি একটু বলে ফেললাম, আপনাদের মনে কষ্ট হলো নাকি? এই যে কারেন্ট চলে গেল, কারেন্ট যখন চলে গেল আমি দেখলাম আমার বেশ কিছু ভাই আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। এটা কি সভ্যতা? এটা কি ভদ্রতা? বলেন বলেন। ধরুন আপনি এখানে বসে আছেন আর আমি ওখানে আছি, কারেন্ট চলে গেছে, আপনি পিঠ ঘুরিয়ে চলে যাচ্ছে, আমি আপনাকে দেখি, আপনার ভালো লাগবে? তাহলে এই যে একটা অপর কি চাইছে, যে আমাদের জন্য দোয়া করতে এসেছে, যে আমাদের জন্য চিৎকার করছে, ভালোবাসো বলেই তো এসছো নাকি? তাকে পিঠ ঘুরিয়ে চলে যাচ্ছিস কেন? কারেন্ট চলে যাচ্ছে বলে। তাই গুরু তো শিখতে হবে। ডান দিক ডান দিক, বাঁদিক বাঁদিক, সামনে সামনে, পিছনে পিছনে, বস বস, এরকম যখন আপনারা হবেন, তখন চতুর্দিকে আরো যত ক্যামেরা ট্যামেরা আছে, মানুষ অনেক চোখ লাগানো আছে, তারাও তো ভাববে না রে এখানে অসুবিধা আছে, কিন্তু বুঝে না, বুঝতে হবে। যাক আসেন, আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। দূরে চলে যাব, তার আগে একটা কথা বলে নি। আরে আমার নবী পাকের বিরুদ্ধে দুনিয়া যতই করুক না কেন, আমার নবী পাকের বিরোধী করে কিছুই করতে পারবে না। আকাশে দেখবেন চাঁদ ওঠে, চামচিকে ডানা মেলে দেয়। চামচিকে পর্যন্ত কেন ডানা মেলে? চাঁদের আলো দুনিয়ায় আসতে দেবে না। আচ্ছা, চামচিকের ডানাতে চাঁদের আলো কি রাখা যাবে? এ যুবকেরা, এই মানুষের মধ্যে কিছু চামচিকে মার্কা মানুষ বেরিয়েছে, তারা আমার রাসূলুল্লাহর দিনকে মুড়তে চাইছে। আরে বোকা, ওই আকাশের চাঁদ ওটাও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, ওই আকাশের চাঁদ ওটাও মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জানা নাই জেনেলে রে, আমার নবীর নূর থেকে চাঁদ তৈরি হয়েছে, আমার নবীর নূর থেকে তামাম কায়নাত তৈরি হয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে আসেন, আর একটু আগিয়ে যায়, এমন করে আকাশে চাঁদের আলো যদি চামচিকে দ্বারা রুখা না যায়, চাঁদ যার গোলাম সেই রাসূলুল্লাহকে এই চামচিকে মার্কা মানুষগুলো কি করে রুখবে? যে নবী পাকের ইশারাতে চাঁদ নিজেকে দুটুকরো করে দিয়েছে, আপনারা জানেন কি জানি না, তারপরে একটু বলে দিয়ে যায়। হাবিবি আমানি নামে একটা ব্যক্তি ছিল, সে আমার রাসূলুল্লাহকে পরীক্ষা নিয়েছিল, এ মুহাম্মদ তুমি নাকি আখিরি মেসেঞ্জার, আখিরি রসুল, আখিরি আওতার, আখিরি পয়গম্বর, তাহলে তুমি কিছু মুজিজা করে দেখাও। তবে জমিনের উপরে নয়, আসমানে করে দেখাতে হবে। কেন? জাদুকররা জানে জাদু জমিনের উপরে চলে, আসমানে চলে না। জাদু জমিনে চলে, আসমানে চলে না। আর হাবিবি আমানি ছিল তৎকালীন সময় তামাম পৃথিবীর নম্বর 1 জাদুকর। সে আমার নবীকে পরীক্ষা করতে এসছে, আর আবু জেহেল নিয়ে এসছে নবীকে হারাবে বলে। নামাজের জন্য একটু তাড়াতাড়ি করছে, শুধু শুনেলেন একটুখানি। তা আমার রসুলকে বলছে আকাশে কিছু দেখাও। আল্লাহ নবী আকাশের দিকে মুখ তুলেছে। পূর্ণিমা রাত, 14 চাঁদ, আবু কুবাইস পাহাড়ের ধারে ঈশান নামাজের পর নবী হাঁটাহাঁটি করছিল, 14 চাঁদ উঠেছে। আল্লাহ নবী বলছে, হাবিবি আমানি, এই চাঁদ থেকে 2 টুকরো করে দেবো। বললেন না সুবহানাল্লাহ? এই কথা শুনে হাবিবি আমানির বল বন্ধ হয়ে গেছে। কি বলছে? চাঁদ 2 টুকরো করে দেবে? এই চাঁদ 2 টুকরো করে, যারা আমার নবীর দিনের বিরুদ্ধে লাগছে, রাসূলুল্লাহ সব পৃথিবীতে যত সুপার পাওয়ার, হ্যান্ড পাওয়ার, ট্যান পাওয়ার, যা পাওয়ার আছে, সব পাওয়ারকে যদি এক জায়গায় করে বলা হয়, চাঁদ তো 2 টুকরো দূরের কথা, দূর থেকে ইশারা করে, উংলির ইশারা দিয়ে চাঁদকে শুধু তার জায়গা থেকে একটু সরাতে পারবে। তা হাবিবি আমানি ভাবছে চাঁদ 2 টুকরো করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ওর মুখের বল বন্ধ, হ্যাঁ কি না বলেন।
আল্লাহ নবী উঙ্গলি ইশারা করলো, সঙ্গে সঙ্গে চাঁদ দু টুকরো হচ্ছে। এক টুকরো আবু কুবাইস পাহাড়ের এই দিকে, আর এক টুকরো আবু কুবাইস পাহাড়ের ওই দিকে। পৃথিবী শোনো, পৃথিবী শোনো, এই দৃশ্য বসে বসে দেখছে আমার ভারতবর্ষের কেরলের রাজা চিরামান। বসে বসে দেখছে, সে তো দেখে ঘাবড়ে গেছে যে চাঁদ দু টুকরো হচ্ছে, কি ব্যাপার? মক্কায় রাসূলুল্লাহ করছে, আর কেরলের রাজা চিরামান কেরল থেকে দেখছে। বেশ কিছুদিন পরে কেরলে হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য সাগর পার করে এই কেরলে এসেছে, হিন্দুস্তান হিন্দে এসেছে। আসার পরে জিজ্ঞেস করছে কেরলের রাজা ও হযরতে মালিক, তোমরা তো আসমানের কিতাবের খবর রাখো, একদিন দেখলাম চাঁদটা দু টুকরো হচ্ছিল, এই বিষয়ে তোমার কিছু জানা আছে, বলতে কি পারবে? হযরতে মালিক হুজুর বললেন, হাবিবি আমানি আমান থেকে এসে আমার নবী মুহাম্মদ রাসূলকে পরীক্ষা নিচ্ছিল। আমার নবী উঙ্গলির ইশারা করেছিল, চাঁদটা দু টুকরো হয়েছিল। আর শোনো, চাঁদ দু টুকরো হয়ে শুধু সামান্য সরেনে, এক টুকরো পাহাড়েরই পারে আর এক টুকরো পাহাড়ের ওপারে অনেকক্ষণ পর্যন্ত ছিল। হুজুর ইশারা করলো, জুড়ে গেল। এই কথা শুনে কেরলের রাজা চিরামান নদী সাগর পার দিয়ে মক্কার জমিনে গিয়ে আমিনার লালের কদমে পড়ে ঈমানের কালেমা পড়ে মুহাম্মদ মুস্তাফার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কেরলের বুকে একটা মসজিদ রয়েছে, মসজিদের নামও মসজিদে চিরামান। 1450 বছরের বেশি বয়স মসজিদটা। ওই মসজিদকে ভাঙতে চাইছে কেন? দেখাতে হবে ইসলাম ভারতে নতুন। তাই শুনছেন তো, আমাদের তো হুঁশি নাই। যাক, চলে আসেন। এই যে চাঁদ দু টুকরো হয়েছিল, জুড়ে ছিল, কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল। তারা গিয়ে বলেছে যে চাঁদে আড়াআড়ি একটা জোড়া লাগা মতো দাগ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? আমি কোনো গল্প বলছি না, আমি বাস্তব ইতিহাস বলছি। আপনি ইংলিশে খুঁজবেন, হিস্ট্রি পাবেন, উর্দু খুঁজবেন পাবেন, হিন্দিতে খুঁজবেন পাবেন, মারাঠি ভাষায় খুঁজবেন পাবেন, বাংলায় খুঁজবেন পাবেন, যে ভাষা দিয়ে খুঁজবেন নবীর এই মোজেজার ইতিহাস পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চাঁদ আমিনা লালের গোলাম, কেন মুহাম্মদ রাসূল চাঁদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর নাম তুমি ব্যানারে মুছে কি করতে চাইছো? আমরা ব্যানারে লেখার পক্ষে নয়, আমিও পক্ষে নয়। কেন? এই ব্যানার যেখানে সেখানে টাঙাচ্ছ, হাওয়ায় উড়ে পড়ে যাবে, পানিতে ধুয়ে খালে চলে যাবে, ড্রেনে চলে যাবে, কত নোংরার সঙ্গে চলে যাবে। গেঞ্জিতে লিখছো, ওই গেঞ্জি নাপাক কাপড়ের সঙ্গে কাচবে। গাড়ির সামনে মারছো না, টায়ার মুছা কাপড় দিয়ে গাড়ি মুছবে। আরে আমার রাসূলের নাম আমাদের দিলে আছে, এটা ব্যানারে লেখার জিনিস নয়। কিন্তু কেউ যদি লিখে থাকে, তাকে তা দেশ রাইট দিয়েছে, সেটাকে অ্যারেস্ট করা হলো কেন? এই হিংসা, এই বিদ্বেষী, এই কমনাল মনোভাবকে বন্ধ করা দরকার। ঠিক না বেঠিক? আমরা ওই ব্যানারে লেখার পক্ষে আমিও নয়। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমার বাড়ির সামনে একটা টাঙ্গিয়ে রেখেছি আমি। কেন? এটা আমাদের ইগোতে হার্ড হয়েছে, মানে আঘাত দিয়েছে। কথা বুঝছেন তো নাকি? চল, টাঙ্গিয়ে রেখেছি। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু ওইটাকে আমি রোজ দেখি। যখনই দেখবো ওটা কোনোভাবে রোদ পানি লেগে, আরে এই তো ফ্ল্যাক্স না কি বলে, এই জিনিস তো নষ্ট হতে পারে না, পারে না, ওটাকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে একটা জায়গায় মাটি করে দাফন করে দেবো। কথা বুঝে আসছে না? না, কেন? ওটা আমার ডিউটি। ওটা যদি ভুল হয়, ওটার সঙ্গে বিয়াদবি হয়, কিয়ামত দিন আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। তাহলে একজন কেউ বলেছে বলে আমি কাগজে লিখে দেয়ালে ছিটকে দিচ্ছি, ওইটা তো দুদিন পর উড়ে চলে যাবে। আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে নাচারে বিভিন্ন জায়গায়, কোনো নদীর ধারে বা খালের ধারে বা ড্রেনের ধারে বা রাস্তাঘাটে প্রয়োজন হলে একটুখানি বসতে হয় না? হয় না? দেখা যায় নেতাজির ছবি। নেতাজি বলে ওই নেতাজির কথা বলছি না, আমাদের এইসব এখনকার জানার নেতা। খবরে কাগজে বেরিয়েছিল ছবি। কি অনেকের ফটো থাকে না? থাকে না? বলো তাহলে আমার নবীর নামটা এইভাবে পড়ুক, এটা কি আমরা চাই? না, এর পক্ষে আমরা না। তো ভাইয়েরা আমার, হাবিবি আমানি ইন্না লিল্লাহ। আর তো সময় নেই গো।
হাবিবে আমানি এই দৃশ্য দেখার পরেও কিন্তু আমার নবীর হাতে হাত দেয়নি। কেরলের রাজা ছুটেছে হিন্দুস্তান থেকে, শুনছেন তো, হিন্দুস্তান থেকে কেরলের রাজা ছুটেছে, কিন্তু হাবিবি আমানি তখনও কলেমা পড়েনি। পুরো ঘটনাটা একটু বলে দিই নাকি? অসুবিধা হচ্ছে না তো? এই কমিটির ছেলেরা অসুবিধা আছে? বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা, এই দৃশ্যখানা দেখার পরে হাবিবে আমানি, সে তো পৃথিবী বিখ্যাত জাদুকর ছিল, সে বুঝতে পেরে গেছে মুহাম্মদ রসুল কোনো জাদুকর নয়, মুহাম্মদ রসুল স্রষ্টার পক্ষ থেকে এসেছে, মুহাম্মদ রসুল অবশ্যই স্রষ্টার পক্ষ থেকে নবী রসুল এসেছে। তাই সে উটের উপরে সওয়ার হয়ে ঘরের দিকে চলে যেতে লেগেছে। আবু জেল বলতে লাগলো, হাবিবে আমানি রে, আমি তোমাকে খাওয়ালাম, পড়ালাম, তোমাকে নিয়ে আসলাম মুহাম্মদ রসুলের মোকাবেলায় তার বিরুদ্ধে জাদু করে তাকে হারাবে, কিন্তু তুমি চলে যাচ্ছ কেন? হাবিবে আমানি বলতে লেগেছে, এ আবু জেহেল, মুহাম্মদ রসুলকে তুমি চিনতে পারোনি, অবশ্যই তিনি আল্লাহ রসুল, কিন্তু কলেমা পড়েনি। চলে গেল ইয়ামিনে। ইয়ামিনে যাবার সময় আল্লাহ নবীর সাথে আরো একটা কথা বলেছিল। ওই কথাটা হলো কি, আল্লাহ নবীকে বলেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুকের ভেতরে একটা কষ্ট আছে, একটা জিনিস আমার বুকের মধ্যে বড় কষ্ট দিচ্ছে, ওই জিনিসটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বলতে পারবো। শুনছেন? তাহলে অন্তরের মধ্যে, বুকের মধ্যে একটা কষ্টদায়ক কথা বা ব্যথা জড়িয়ে আছে, ওটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী বলতে পেরেছে না পারেন? জোরে বলেন। আর আজকে যদি আমাদের ঘরে কোনো মোল্লা মৌলী সাহেব শিখায় যে নবী অন্তরের খবর জানে না, এটা কি দুঃখজনক নয়? কথা বল, এটা কি দুঃখজনক নয়? আপনি কি বলছেন? আপনি নবীর পক্ষে বলছেন, অথচ নবী অন্তরের খবর জানে না বলছেন? হ্যাঁ, নবী অন্তরের খবর জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরের খবর জানে, নবী অন্তরের খবর জানে। দুই জানা কিন্তু এক নয়। এক বললে তো শিরক হয়ে যাবে। আল্লাহ জানে, আল্লাহ খোদ মালিক, আল্লাহকে কেউ জানায়নি। নবী জানে, নবীকে আল্লাহ জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না, এই তো নাকি? তাহলে আমাদের সাথে নবীর পার্থক্য। আল্লাহ নবী বলল, হাবিবে আমানি রে, প্যারালাইসিস, সে পায়ে হাঁটতে পারে না। হাবিবে আমানি, এই কথাটা তোমাকে কুরে কুরে খায়। তুমি চাও তোমার বাচ্চাটা সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, এটাই তোমার মনে বড় তামান্না। এই কথাটা যখন বলেছে, হাবিবে আমানির চোখে পানি বেরিয়ে গেছে। কেন? হাবিবে আমানি মুহাম্মদ যা বলছে সত্য কথা বলছে। এই ঘোড়ার পিঠে, উটের পিঠে চেপে রওনা দিয়েছে। তার বাড়ির দরজার গোড়ায় গিয়ে হাবিবে আমানি যখন ডাক দিয়েছে, দরজাখানা খুলে যায়, দরজা খুলে দিতে লেগেছে। হাবিবে আমানি চাইছে, মারে কি করে তোর ভালো হলো? ওই সময় কন্যা বলতে, বাবা, এক রাত্রির এক নুরানি ব্যক্তি এসে এমন করে আমাকে তুল, ওঠো মা, ওঠো মা, ওঠো। আমি উঠে বললাম, আমাকে বসতে বললাম, আমি বললাম, আমাকে বললো, মা রে, একটা কথা বলছি মা, তুমি দিল থেকে একবার মেনে জবান দিয়ে উচ্চারণ করে নাও। উনি বলতে লেগেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পড়তে চাইছিলাম না, ওই সময় তিনি বলেছিলেন, মা রে, পড়ে নাও, খুব শিগগিরই তোমার আব্বা হাবিবে আমানিও এই কলেমা পড়ে নেবে। কে কবে কলেমা পড়বে, এই গায়েবের খবর আমার নবী জানে, অর্থাৎ নবীকে আল্লাহ জানিয়েছে। আমি যখন পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তুমি বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। আমি যখনই উঠেছি, আর আব্বা আমি দেখতে পাচ্ছি আমার পা সুস্থ হয়ে গেছে, হাত সুস্থ হয়ে গেছে। আমি
লেগেছি আমি এমন করে তিনাকে জিজ্ঞাসা করব কে, কিন্তু তিনি চলে গেলে দেখতে আর পেলাম না। হাবিবি আমানি জানতে চেয়েছে মারে কিছু নমুনা হুলিয়া কি বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো। তিনার পুরোটা জোড়া ছিল, এমন করে চাপড়ি বড় বড় পাপড়ি চুল ছিল। তিনি যখন মুচকে মুচকে হাসছিলে দুই ঠোঁটের বিষ্কান থেকে মতি ঝরতেছিল। হাবিবি আমানি কন্যার মুখ থেকে শুনে আর আবু কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহ সঙ্গে মিলায় হুবহু মিলে গেছে। আর দেরি করলো না, ওখান থেকে উঠে পিঠে করে এসে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আর কথা নাই বাপ, সুযোগ যদি আল্লাহ কখনো দেয় আবার হবে। তাহলে আমার নবী মিটার নয়, কোরআন মিটার নয়, ইসলাম মিটার নয়, আল্লাহ মিটার নয়। যারা বিরোধী করছে আল্লাহ তাদের মিটাবে। আমাদের কিন্তু একটা প্রেমের পরীক্ষা দিবা দরকার আছে না নাই? যদি আমরা পরীক্ষা না দিয়ে গাফিল হয়ে থাকি আল্লাহ জালিমদের সাথে আমাদেরও মিটিয়ে দেবে। আসুন সালাম দেবো। ইয়া নবী সালাম। आप सुल्ताने ए मदीना महबूबे वहियो सकीना नूर से मुस्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल या हबीब सलाम। ओरिलो अल्लाह দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনা নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া একটু ছোট করে দোয়া করব, সকলে বসুন গায়ে গায়ে, জলদি করে বসুন। একটা ছোট্ট কথা বলছি, আমরা মাদ্রাসা মসজিদ প্রখ্যাত নাকি? তাহলে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, কেউ ফাঁকা যাবেন না। আপনারা কি এসআইআর এর আতঙ্কে আছেন নাকি? আজানটা হয়ে যাক বলছি, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দাও। ও নবী দিবসের জলসার জন্য, সরি আমার ভুল হয়ে গেছে, ওটাও নবীর প্রতি এই জলসার জন্য। হ্যাঁ, এই জলসার জন্য যাচ্ছে নবী দিবস উপলক্ষে। কই ছেলেরা কই? এখানে কই? যাও, জামাটা উল্টে দাও না, জামাটা উল্টে ধরো, উল্টে ধরো। টুপিতে কেউ টাকা তুলবেন না, টুপিটা আমার নবীর সুন্নাত। আপনি যে জামা পরছেন ও জামা সুন্নাত নয়, কথা বুঝে আসছে? জুব্বা হলো সুন্নাত, কিন্তু ওই জামা যে পরা যাবে না এই ফটো আমি দিচ্ছি না, কথা বুঝে আসছে? আজান হয়ে গেছে, একটু এই দিকেই খেয়াল করা যাবে? দিচ্ছেন তো? দেবেন না আপনারা? পকেট থেকে বার করেন, হ্যাঁ বার করে রেডি করে রাখেন, যাবে টুকটুক করে দেবেন। ধর্ম নিজের পয়সায় করো, ধর্ম
নিজের পয়সাই করো। শোনেন, আপনারা কি এসআইআর আতঙ্কে আছেন নাকি? আমি একটা কথা বলবো, এটুকু মনে রাখবেন, বাংলাদেশ থেকে কেউ এদেশে আসেনি, এদেশ থেকে ওই দেশে মুসলমানরাই গেছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু একটা সমস্যা জটিল হয়ে আছে। সেই সমস্যাটা হচ্ছে এটা আমাদের গাফলতি। কি সমস্যা? গাফলতি। 2002-এ যাদের বাপ দাদুর নাম আছে বা নানা নানি দাদা দাদির নাম আছে তাদের তো টেনশন নেই, তাই তো? এই ঘোষণাটা অনেকদিন হয়েছে। আপনারা কি 2002-এর রিপোর্টটা তুলেছেন? কথা বলেন হ্যাঁ কি না? যারা তুলেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কেন আমার ডাউট একটা জায়গায়, 2002-এ কাগজ তো আমাদের কাছে নাই, কাগজ তো সরকার কম্পিউটারে। যদি দেরি করা হয় আমার ভয় হচ্ছে ওখান থেকে বাদ না দেয়। শুনছেন তো? নাই তাড়াতাড়ি তুলে নিয়েছেন যখন, আর টেনশন নেই। এতটুকু জেনে রাখবেন, মুসলমান ও দেশ থেকে দেশে আসেন, এ দেশ থেকে ওই দেশে গেছে। কথা কিছু বুঝে আসছে না? নাই, কিন্তু ভয় অনেক দেখানো হবে। ভয় দেখে ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না। ভয় দেখে ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না। আপনার দ্বারা আমার ভয় হচ্ছে একটা চক্রান্ত চলছে, এই বাংলায় একটা অশান্তি হয়ে যেতে পারে, একটা চক্রান্ত। কেন অশান্তিটা হচ্ছে? অশান্তি একটা করানো হবে, এজন্যে করানো হবে। অশান্তি হলেই রাষ্ট্রপতি শাসন হবে, আর রাষ্ট্রপতি শাসন হলেই দিল্লির মতো কেউ কাউকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। বোঝার হয় বুঝে নেন। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? তাই ঠান্ডা মাথায় কাজ করবেন। আমি আপনাকে অনুরোধ করব, একটা পলিসি শিখাবো। দুটো ফর্ম দেবে। কটা ফর্ম? দুটো ফর্মই ফিল আপ করতে হবে। একটা স্টাম্প দিয়ে নিজের কাছে রাখবেন, একটা নিয়ে যাবেন। যতক্ষণ না স্টাম্প দিয়ে আপনাকে একটা দিচ্ছে, দ্বিতীয়টা যে নেবে তার হাতে দেবেন না। আর এটা নেবে হচ্ছে বিএলআরও যে অফিসার আসবে সে নেবে। কোন দাদা দিদির নেতার হাতে যেন দিয়ে ফেলবেন না, দয়া করে। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? আপনারা আমার বাপ সমতুল্য, ভাই সমতুল্য, মা বোন হন, বাঁচাবার স্বার্থে। বিএলআরও যে অফিসার আসবে বলবেন স্টাম্প দিন, সই করুন, রিসিপ্টটা দেন, এটা নেন, চল যান। এইটাকে যত্ন করে রেখে দেবেন। আর যে ভদ্রলোক আসবে বিএলআরও, তার ফটো তুলে রাখবেন, তার নামটা, ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, অ্যাড্রেসটা নিয়ে রাখবেন। যদি আপনার সঙ্গে সে বেটা চালাকি করে, কার ইশারাই করেছে আমার জানার দরকার নেই, সে বেটাকে কিন্তু আমরা কোটের কাঠ গড়াই তুলব। শুনছেন তো নাকি? মানুষকে নিয়ে ছেলে খেলা করলে হবে না। কেন? রক্ত দিয়ে এই দেশবাসী দেশকে বিজয় করেছে। আজকে কেউ নেতা হয়ে যে দেশবাসীকে নিয়ে খেলা করবে, ওটা মেনে নেওয়া যাবে না। আরেকটা কথা আমরা জানি, আমি নিজেও জানি, আমরা জানি, মুসলমান আসেনে, এসেছে যিনারা, তিনারাও তিল তিল করে 40-50 বছর ধরে জমি জায়গা ঘর বাড়ি তৈরি করেছে, ঠিক তো নাকি? আজকে হঠাৎ করে তাদেরকেও বার করে দেওয়া হবে, এটারও পক্ষে আমি নয়, সে যে ধর্মেরই হোক। শুনছেন আমার কথা? বুঝছেন তো? হ্যাঁ, আমরা তাদেরকে বার করে দেওয়া এ পক্ষেও কিন্তু আমরা নয়। কেন? তারা তিল তিল করে ঘর বাড়ি তৈরি করলো। তুমি আজকে হঠাৎ করে বলবে বেরিয়ে যাও, এটা হবে না। আরেকটা কথা বলবো, একটা প্রচার চলছে সিএএ এর মাধ্যম দিয়ে আমার হিন্দু ভাইদের নাগরিকত্ব দেওয়া হবে। প্রচার চলছে তো নাকি? যদি কেউ না হয় বাংলাদেশ থেকে, চলছে তো। আমি হিন্দু ভাইদেরকে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভাইদের ঘরে আগেও বলেছি, মিডিয়ার মাধ্যমে বলছি, ভাই, পাকিস্তান থেকে আদনান সামিকে ভারতবর্ষ সরকার বিনা সিএএ ছাড়া ডাইরেক্ট নিয়ে এসে নাগরিকত্ব দিয়েছে। শুনছেন তো নাকি? আপনারা শুনছেন? বুঝাবেন আশপাশের ভাই দেখে। পাকিস্তানের বাসী
মুসলমান তাকে ভারত সরকার বিনা সিএ ফর্ম ফিল আপ ছাড়া ডাইরেক্ট নাগরিকত্ব দিয়েছে। তাহলে মতুয়া ভাইদের জন্য সিএ ফর্ম ফিল আপ করতে হবে কেন? তুমি যদি একটা পাকিস্তানের আফগান স্বামীকে ডাইরেক্ট নাগরিকত্ব দিতে পারো, আমাদেরও দাবি মতুয়া ভাইদের ঘরে নাগরিকত্ব দিতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? এই সিএ হলো একটা ফাঁদ, পাতা ফাঁদ। মাছ ধরার সময় ফাঁদ দেওয়া হয় না, ফাঁদ। এর চেয়ে বেশি আমি এই দিক কিছু বলবো না। কিন্তু আপনারা ঘাবড়াচ্ছেন, আপনারা মুসলমান ঘাবড়ে গেছেন নাকি? শেষ কথা বলে যাচ্ছি, ওই ফর্মটা যে দেবে জেরক্স করবেন, জেরক্সে প্রথম ফিল আপ করবেন। ভুলবেন হতে পারে তো, কাটাকুটি অরিজিনালে করে ফেললে হবে না, ফেসে যাবে। দেখে দেখে এতে তুলে ফ্রেশ করে এক কপি স্টাম্প মেরে সই করিয়ে নিজের কাছে রাখবেন। সেটাও জেরক্স করে দুই এক জায়গায় ছড়িয়ে রাখবেন, মোবাইলে ফটো তুলে রাখবেন, হারিয়ে না যায়। আর এক কপি বলবেন যান নিয়ে যান, যে আসবে তার অফিসারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, একটা ফটো তুলে রাখবেন। কোনো সুবিধা অসুবিধা যদি আপনাকে ঝুলাতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনত মামলা করব, কথা দিয়ে যাচ্ছে। একজন ধর্মগুরু হিসাবে আপনি আমার কমের মানুষ, আপনার সাথে আছি আমি। পাশাপাশি অনেক আগে থেকেই একটু হাওয়া বুঝেছিলাম, তো চেষ্টা করে আর করে একটাই ভাই আছে আমার, পেয়েছি, আল্লাহ মিলিয়েছে। ও একাই পুরো বাংলাকে চেলে ফেলছে ইনশাল্লাহ। তো ও তোমাদের পাশে দাঁড়াবে, কিন্তু ও সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়াবে। ঠিক না বেঠিক? কেন ও নেতা সবার পাশে দাঁড়াবে, ঠিক না বেঠিক? কিন্তু আমি কি দাঁড়াবো না? আমিও দাঁড়াবো, কিন্তু একজন ধর্মগুরু হিসাবে আমার কওমের মানুষকে বলবো, ঘাবড়াবেন না, টেনশন করবেন না, জেগে থাকুন, ব্রেন খাটান, ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধির সাথে কাজ নেবেন। মনে রাখবেন, এরকম ভয় দেখিয়ে 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 এর আগে অনেক কিছু হয়েছে। হয়তো কেউ কালকে দরদি হয়ে মাসিহা হয়ে রাস্তায় নামতে পারে, নেবে বলবে আমি আছি, তোমাদের বাঁচিয়ে দেবো। যেমন বলেছিল না যে আমি বেঁচে থাকতে সায়ার হতে দেবো না। এখন কি মরে গেছে নাকি? এরকম টোপ হয়তো দিতে পারে, দিয়ে রাস্তায় নেবিয়ে একটা অশান্তি হয়ে গেলেই অমনি বলবে রাষ্ট্রপতি শাসন করো। আর রাষ্ট্রপতি শাসন হলে বুঝতে পারছেন তো, সব যেখানেই দেবেন যাবে আর এক জায়গায়। এই কথা বুঝছেন তো? যেমন দিল্লির হাল হলো। বাকি বুঝার যদি হয় বুঝুন, আর না বুঝার হলেই তেজপাতা। কি পাতা? হাই রে কম, নুন হ, নুন হ, নুন। নুন দোকানের বাইরে পড়ে থাকে, চোরও চুরি করে না, কিন্তু তরকারিতে বেশি দিলেই আর কম দিলে তুই ছাড়া চলবে না। নুন হ, নুন হ। একটাই আওয়াজ তোলো, ডায়ে বাঁয়ে সামনে পিছনে কোনো দাদা দিদি চিনি না, অনেক হয়েছে। চেয়ারের পায়া একটা দাও, তিনটে লাও। চেয়ারের পায়া একটা দাও, তিনটে লাও। বসো তুমি, আমি বসতে যাব না, কিন্তু আমার একটা পায়া আছে, মনে রেখো। যদি ওখানে বসে আমার বিরুদ্ধে ফন্দি করো, পা খুলে নেবো, চেয়ার পড়ে যাবে, অর্থাৎ সরকার পড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? যদি ভালো চাও আব্বাস সিদ্দিকীর কথা, ভাইয়ের মতো ভাইকে, ভাইয়ের মতো বোনকে, সন্তানের মতো বাপ মাকে বুঝাচ্ছি, পরিবর্তন হও, বোঝো, বোঝো। তাই খুব ভয়ানক দিন আসছে, কেউ নেই। ও অনেক কিছু করতে পারে বাপ, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। যাক, আর কথা নয়, এখন দোয়া একটু করবো, তারপরে নামাজ হবে। আবার রাত্রিরে মনে হয় মাহফিল আছে, রাত্রিরে মাহফিল আছে, অতএব আপনারা আবার হাজির হবেন। তো যাক, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে, আমি একটা নলেজ সিডি করছি জানেন, হ্যাঁ, খবর পেলে 21 অজ্ঞান প্রোগ্রাম করছি, যাবেন যদি সময় থাকে। যদিও এখানে নাও যান, ব্রিগেড করছি, খবর পেলে যাবেন তো নাকি? যাবেন না? গাঁটের পয়সায় যেতে হবে, আমি পয়সাতে পারবো না, গাড়ি ভাড়া দিতে পারবো না। কেন? পার্টির লোক নই তো, তোমাদেরকে বিক্রি করবো নিয়ে যে, ও সব তো নয়।
যদি খবর পান নিজের অধিকার লিবার জন্য, অকাপ বাঁচাবার জন্যে, আমরা আছি, বেঁচে মরে যাই না, দেখাবারও দরকার আছে, ঠিক না বেটি? মাথা যত বাড়বে দিল্লি তত কাঁপবে। দেখাবার জন্য যেতে রাজি আছেন না নাই? গাঁটের পয়সা খরচ করে যেতে পারবেন তো? হাত লম্বা করে বলুন, পারবেন তো? হ্যাঁ, যাবেন। চেষ্টা করছি, পারমিশনের কাগজ টাগজ দিয়ে রেডি করছি, কথা বুঝে আসছে। আর 21 অগ্রাণ দরবার শরীফের থেকে 2 কিলোমিটার পশ্চিম দিকে 100 বিঘে জায়গার উপরে এবিএস পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি অলরেডি এবিএস মডেল স্কুল চালু করেছি। আবাসিক স্কুল 4 থেকে 8 পর্যন্ত বাচ্চাদের ভর্তি নেওয়া হচ্ছে। যদি আপনারা চান বাচ্চাদের ভর্তি করতে চাইবেন, যাবেন। 9 নভেম্বর, আজকে কত, 2রা না 3রা? 3রা নভেম্বর। 9 নভেম্বর অ্যাডমিশন টেস্ট আছে, ডাইরেক্ট বাচ্চার সাথে নিয়ে যাবেন, ফর্ম নেবেন, ফিল আপ করবেন, অ্যাডমিশনে বসিয়ে দেবেন পরীক্ষায়। রেজাল্ট যেদিন আউট হবে সেদিন আপনার বাচ্চার চান্স পেলে ভর্তি করবেন। আসুন, যোগাযোগ করুন, ছেলেদেরকে পড়ান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, বিডিও বানান, আইএস আইপিএস পুলিশ বানান। না হয় বাপ চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে, অনেক আগে বলেছিলাম, আরো ভয়ানক জিনিস হবে। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, উদ্দেশ্য একটাই, আপনাকে আপনার হাবিবকে খুশি করা, দিনের পক্ষে কথা বলা। আল্লাহ যে যেখান থেকে সে হাত তুলেছে প্রত্যেকের আশা বসাকে কবুল করুন। আখেরি দোয়া তো হবে।